মোটরোলা তাদের এস সিরিজে রিলিজ করে দিয়েছে নতুন একটা স্মার্টফোন মোটরোলা মোটো S50। আমরা আজকে ভিডিওতে আপনাদের সাথে মোটরোলা মোটো S50 ফোনটাকে নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে, জানার চেষ্টা করবো ফোনটা কী প্রাইস রেঞ্জে বা কী দামে বাজারে এসেছে, সেই প্রাইস রেঞ্জে কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে, এবং অ্যাকর্ডিং টু দ্য প্রাইস ফোনটা পারচেস করা ওর কিনা উচিত হবে ওর কিনা উচিত হবে না, সব কিছু নিয়ে কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট মোটরোলা মোটো S50। ফোনটার ডিজাইনে থাকছে এখনকার ক্লাসিক লেদার ফিনিশ উইচ লুকস এলিগেন্ট। ফোনটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বা প্রিমিয়াম লাগছে, এটা বলাই যেতে পারে, রাইট? কিন্তু লেদার ফিনিশ ব্যাক প্যানেলগুলো অনেকটাই ফ্র্যাজাইল হয়ে থাকে, যেহেতু আর্টিফিশিয়াল লেদার হালকা একটু খোঁচা টোচা খেলেই ডেন্ট পড়ে যায়, স্ক্র্যাচ পড়ে যায় বা উঠে যায়। কিপ দিস ইন মাইন্ড। ফোনটার ডিসপ্লে থাকছে 6.3 ইঞ্চের ফুল এইচডি প্লাস এলটিপিও ওলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট এবং 3000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। ডিসপ্লের স্পেক্সটা কোয়াইট ইমপ্রেসিভ, উইচ মিনস প্যানেলটাতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে অ্যামেজিং। ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটগুলোতে সিরিজ হোক, মুভিজ হোক অথবা ইউটিউবে ভিডিওস হোক, যে কোনো জায়গাতেই কন্টেন্ট দেখে বা ওয়াচ করে খুবই ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। পিওলেড প্লাস 1 বিলিয়ন কালার থাকার কারণে কালারগুলো হবে খুবই পাঞ্চি আর ভাইব্রেন্ট। আর 120 হার্জ রিফ্রেশ থাকার ফলে স্ক্রোলিং বা ব্রাউজিং তো স্মুথ হবেই। ফোনটির একটি নাইস ব্যাপার হচ্ছে ফোনটার ডিসপ্লেটা বা স্ক্রিন সাইজটা 6.3 ইঞ্চ হওয়ার কারণে ফোনটা হচ্ছে খুবই কম্প্যাক্ট। তার মানে হচ্ছে ফোনটাকে হাতে হোল্ড করে অনেকটাই কমফোর্টেবল ফিল পাওয়া যাবে। যারা কম্প্যাক্ট সাইজের স্মার্টফোনস লাইক করে থাকে দে গোনা লাভ দিস স্মার্টফোন। ফোনটার সফটওয়্যার থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম অ্যান্ড 512GB স্টোরেজ। এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। বেস ভেরিয়েন্টে 12GB র্যাম ইউজ করার ব্যাপারটা আমাদের কাছে ইমপ্রেসিভলি লেগেছে। ফোনটার প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। মিড বাজেট স্মার্টফোনগুলোতে এই প্রসেসরটা বা চিপসেটটা ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং একটা প্রসেসর। গেমিং হোক অথবা দৈনন্দিন জীবনের কাজ হোক, ফোনটা অনেকটা ভালোভাবেই হ্যান্ডেল করে ফেলবে। ফোনটার পারফরমেন্স থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না একটা মিড রেঞ্জ স্মার্টফোন হিসাবে কনসিডার করলে। নাও লেটস টক অ্যাবাউট ফোনটার ক্যামেরাস। থাকছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, অ্যাপারচার হচ্ছে f1.9, আর থাকছে মাল্টি ডিটেকশন PDAF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, এই সেন্সরটার অ্যাপারচার হচ্ছে f2.0। থার্ড ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, অ্যাপারচার হচ্ছে f2.2। থার্ড, 13, 3 কমন, রাইট? ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যাপারচার হচ্ছে f2.4। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটা দিয়ে 4K-তে 30 FPS এ ভিডিও শ্যুট করা যাবে, আর স্টেবল ফুটেজ শ্যুট করার অপশনস তো থাকছেই। ফোনটার ক্যামেরাসগুলো মিড বাজেট স্মার্টফোন হিসেবে আমাদের কাছে খুবই ইমপ্রেসিভ লাগছে। ডিভাইসটাতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকারস। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নাও লেটস টক অ্যাবাউট ডিভাইসটার ব্যাটারি। ব্যাটারিতে ইউজ করা হয়েছে 4310 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 68 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। আচ্ছা, আমাদের কাছে এই 4310 mAh এর ব্যাটারিটা এনাফ মনে হচ্ছে না, মিনিমাম 5000 mAh এর ব্যাটারি এক্সপেক্টেড ছিল। 5000 mAh এর ব্যাটারি তো নাউডেজ খুবই কমন, কেন মোটরোলা 5000 mAh এর ব্যাটারি প্রোভাইড করলো না, দ্যাটস কোয়েশ্চেনেবল। বাট একটা ব্যাপার নাইস হচ্ছে এই 68 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা 13 মিনিটের মধ্যে 50% চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বললে এইসব কালার ভেরিয়েন্টসে পাওয়া যাবে। এখন ফোনটার দামটা কিনে বা প্রাইসটা কিনে কথা বলা যাক। ফোনটার দাম রাখা হয়েছে 280 ইউরো, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 37,000 টাকার আশেপাশে হয়। এই প্রাইস রেঞ্জে বা এই দামে ফোনটা আমাদের কাছে একটা ঠিকঠাক ডিলই মনে হচ্ছে। গাইস, আপনারা মোটরোলা মোটো S50 স্মার্টফোনটা কিনে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।